হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে সেই আমি বিখ্যাত গোপন উপপাদ্য নিয়ে হাজির হয়ে গেছি এবং তোমাদের যে 100% কমনযুক্ত উপপাদ্য আজকে আবার করাবো। একটা ভালোভাবে পরীক্ষায় দেখবে এবং ভালোভাবে খাতাতে নোট করবে। অঙ্কটা ভালোভাবে দেখো, তোমরা দেখো আমি কি লিখেছি অঙ্কটা। তাহলে দেখো PSQ এবং PRQ, এই যে কোণ দুটো ভালোভাবে মন দিয়ে দেখবে। PSQ এবং PRQ এই কোণ দুটো কি করতে হবে? আমাকে সমান দেখাতে হবে। এবং বৃত্তাংশটা কি? বৃত্তাংশস্থ মানে কি? ধরো আমি একটা বৃত্ত নিয়েছি, ঠিক আছে? এই বৃত্তের ধরো এখানে আমি নাম দিলাম, ঠিক আছে? ABCD নাম দিলাম, এই পয়েন্টগুলো নাম দিলাম, ঠিক আছে? এবার ধরো ABC, এই যে এই অংশটা, এটা একটা বৃত্তের অংশ। কিংবা ABCD, এই যে এই অংশটা, এটা একটা বৃত্তের অংশ। বুঝতে পারলাম? তাহলে এই কিংবা ADC, এটা একটা বৃত্তের অংশ। তাহলে আমার এই বৃত্তের অংশের কোন একটা পার্টিকুলার বৃত্তের অংশের মধ্যে কি করতে হবে? আমার কোণগুলো কি সমান হবে, এটা আমার কি প্রমাণ করতে হবে। বুঝতে পারলাম ভাই? তাহলে দেখো এখানে কি আমি একটা ছবি এঁকেছি, অকেন্দ্রবৃত্ত PSQ এবং PRQ, এই কোণ দুটো আমাকে সমান দেখাতে হবে। বুঝতে পেরেছো? এবারে আমি লিখছি, ভালোভাবে দেখো। প্রদত্ত কি লিখবো? প্রদত্ত কি? অকেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, PSRQ বৃত্তাংশের মধ্যে অ্যাঙ্গেল PSQ এবং অ্যাঙ্গেল PRQ একই বৃত্তাংশস্থ কোণ। বুঝতে পারলাম? একই বৃত্তাংশ কোণ। বুঝতে পারলাম? তাহলে কি? তাহলে আমার অকেন্দ্রীয় বৃত্তে মনে করি অকেন্দ্রীয় বৃত্তের PSRQ বৃত্তাংশের মধ্যে অ্যাঙ্গেল PSQ এবং অ্যাঙ্গেল PRQ একই বৃত্তাংশস্থ কোণ। বুঝতে পারছো? দেখো ভাই, আমি পুরো নিজের মনের মতো করে লিখছি, পুরো একদম সাধারণ ভাষায়। তোমরা কি করবে? পুরো নিজের মনের মতো সাধারণ ভাষায় লিখবে। উপপাদ্য বুঝে বুঝে করতে হয়, ঠিক আছে? ভালোভাবে মন দিয়ে দেখো। এবার প্রদত্ত হয়ে গেল, এবার আমার প্রামাণ্য বিষয়টা কি লিখবো? দেখো, ওবলাকার মায়াকার মধ্যে নয় নকলা। হ্যাঁ, প্রামাণ্য বিষয়। পরীক্ষা হলে কি করবে ভাই? অ্যান্টি কালার ইউজ করবে, কালো এবং নীল কালিতে লিখবে। কালো কালিতে পয়েন্টগুলো যেভাবে দিচ্ছি সেভাবে দেবে এবং সুন্দর করে আন্ডারলাইন দেবে, কোলন আন্ডারলাইন দেবে এবং ছবিটা রুল পেন্সিলে ভালোভাবে আঁকবে, ঠিক আছে? কাটা কম্পাস ও স্কেলের সাহায্যে। যেমন তেমন করে ছবি আঁকবে না, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। পুরো আমাদের 5-5 পেতে হবে মধ্যে, ঠিক আছে? মধ্যে দেখো প্রামাণ্য বিষয়টা কি? এই কোণটা আর এই কোণটা আমার সমান হবে। তাহলে অ্যাঙ্গেল PSQ ইকুয়াল টু অ্যাঙ্গেল PRQ। বুঝতে পেরেছো? এই দুটো আমার সমান। এইবার দেখো, এই মতো অবস্থায় কিন্তু আমি উপপাদ্যটি প্রমাণ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে ভাই? আমাকে কিছু আঁকতে হবে, কিছু অঙ্কন করতে হবে। তো আমি কি করলাম? দেখো, এই O, P, এই দেখো ভাই, O, P এবং O, Q যুক্ত করে দিলাম, ঠিক আছে? O, P এবং O, Q আমি যুক্ত করে দিলাম। এটা কি ছিল? অঙ্কন। এটা কি করলাম? অঙ্কন করলাম, ঠিক আছে? তো অঙ্কনটা লিখে বলো, অঙ্কন বলে রিং দাও, এই কোণটা কোলন আন্ডারলাইন দাও, ঠিক আছে? তাহলে অঙ্কন কি করলাম আমি? O, P এবং O, Q যুক্ত করা হলো। বুঝতে পারলাম? যুক্ত করলাম আমি। এইবার প্রমাণে আসো। প্রমাণ আমার প্রমাণে কি মেন টার্গেটটা কি আমার? সেটা হচ্ছে আমার এই কোণ দুটো কি সমান দেখানো, ঠিক আছে? তাহলে দেখো, তোমরা দেখো আগের থিওরামটা আমি পড়িয়েছিলাম, তোমরা মন দিয়ে নিশ্চয় পড়েছো। আর যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যাবা, তোমরা গিয়ে উপপাদ্যগুলো করে নেবে, ঠিক আছে? মনোযোগ সহকারে করবে, বারে প্র্যাকটিস করবে, অন্তত 3-4 বার দেখবে একটা উপপাদ্য এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে পরীক্ষার সময় মনে হবে যে উপপাদ্য জলের মতো সহজ, ঠিক আছে? সবাই নাকি উপপাদ্য নিয়ে বিরাট টেনশন, ঘুম আসে না। উপপাদ্য নিয়ে কোনো টেনশন নাই। আমি যেটা বলছি মন দিয়ে শোনো। কি করেছিলাম? যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের
দ্বিগুণ। বুঝতে পারলে ভাই? তাহলে ওই উপপাদ্যটা আমার কিন্তু কাজে লাগবে। অঙ্ক কি একটা রিলেটিভ সাবজেক্ট, একটার সঙ্গে একটা কানেকশন থাকে। তুমি আগের যে থিওরামটা আমি করিয়েছি সেই থিওরামটা দেখো এখানে কাজে লেগে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমার পি কিউ, ঠিক আছে, এই পি কিউ ধরো আর এস, আমি এখানে পি কিউ পি টি নাম দিয়ে দিলাম, ঠিক আছে, পি টি কিউ, এই যে ভাই পি টি কিউ, পি টি কিউ এই বৃত্তচাপের উপর, এই যে এই বৃত্তচাপের উপর এটা কি কেন্দ্রস্থ কোণ আর এটা কি পরিধস্থ কোণ। পি ও কিউ আমার কেন্দ্রস্থ কোণ, আর কি পি এস কিউ এটা কি আমার পরিধস্থ কোণ। বুঝতে পারলা? আবার কি পি টি কিউ এই বৃত্তচাপের উপর পি ও কিউ কেন্দ্রস্থ কোণ এবং পি আর কিউ আমার পরিধস্থ কোণ। বুঝতে পেরেছো? তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণে আমার দ্বিগুণ হয়। এর আগের থিওরামে আমরা করেছি। তাহলে থিওরামটা যদি না দেখে থাকো, আবার বলছি ভাই, অবশ্যই অবশ্যই ভিডিওতে গিয়ে দেখে নেবে, উপপাদ্যটা ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওটাও খুবই খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। আমি যে কটা করাবো ওর মধ্যেই পরীক্ষা আসবে, 100% কমন, এই এর থেকে কিছু বলার নেই, ঠিক আছে? তাহলে আমি লিখছি, তাহলে আমার প্রমাণটা কি, পি টি কিউ বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল পি ও কিউ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, কেন্দ্রস্থ, এখানে কোনটা জায়গা নেই, এখানে আমি লিখছি, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ। বুঝতে পেরেছো? এবং ঠিক আছে অ্যাঙ্গেল পি এস কিউ, ঠিক আছে, পি ও কিউ কেন্দ্রস্থ কোণ এবং পি এস কিউ কি আমার পরিধস্থ, পি এস কিউ ও পি দুটোই তো পরিধস্থ কোণ, পি আর কিউ এই দুটোই তো পরিধস্থ কোণ, ঠিক আছে? পরিধির টাচ করে থাকলে সেটা পরিধস্থ কোণ, কেন্দ্রে টাচ করে থাকলে সেটা কেন্দ্রস্থ কোণ। এগুলো আমি আগের থিওরামে বুঝিয়েছি। কেন আমি বৃত্তচাপ লিখবো এটা, কেন আমার বৃত্তচাপ এখানে নাম দিলাম, এগুলো সব আগের থিওরামে বুঝিয়েছি। তোমরা ভালোভাবে সেটা গিয়ে মন দিয়ে দেখবে যদি না দেখে থাকো, এবং ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? পি আর কিউ, বুঝতে পারছো? তাহলে পি টি কিউ বৃত্তচাপের উপর পি ও কিউ কেন্দ্রস্থ কোণ এবং পি এস কিউ ও পি আর কিউ আমার কি পরিধস্থ কোণ, পরিধস্থ কোণ। বুঝতে পারছো ভাই? পরিধস্থ কোণ লেখা হলো। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণে দ্বিগুণ। তাহলে অতএব আমি বলতে পারি অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল পি এস কিউ, এই কোণটা ইকুয়াল টু 2 ইন্টু এটা, আবার এই কোণটা ইকুয়াল টু 2 ইন্টু এটা, এবং অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল পি আর কিউ। বুঝতে পারছো? এই কোণটা ইকুয়াল টু 2 ইন্টু এটা, আবার এই কোণটা ইকুয়াল টু 2 ইন্টু এটা। তাহলে এই কোণটা ইকুয়াল টু এটা 2 ইন্টু এটা, আবার এই কোণটা ইকুয়াল টু 2 ইন্টু এটা। তাহলে আমি কি বলতে পারছি, বলতে পারি না যে এই কোণটা সমান সমান এই কোণটা, মানে পি ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু পি এস কিউ, আবার পি ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু পি আর কিউ। বুঝতে পারছো? তাহলে অতএব লিখতে পারি কিনা 2 ইন্টু অ্যাঙ্গেল পি এস কিউ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল পি আর কিউ লেখা যায়। তাহলে এই 2 2 আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে ভাই 2 2 ক্যান্সেল। তাহলে অতএব আমি লিখতে পারি পি এস কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর কিউ। এটাই তোমার প্রমাণ করতে হয়েছিল, পি এস কিউ ইকুয়াল টু পি আর কিউ। তাহলে কি প্রমাণিত। দেখো খুব সহজ একটা উপপাদ্য, এর থেকে সহজ উপপাদ্য আমার মনে হয় না হয়, ঠিক আছে? তোমরা যদি 2-3 বার ভালো করে যদি আমার ভিডিওটা দেখো এবং খাতাতে নোট করো এবং প্র্যাকটিস করো, তাহলে এই উপপাদ্যটি হবে মানে জলের মতো সহজ, ঠিক আছে? উপপাদ্য নিয়ে আর কোনো টেনশনই থাকবে না তোমার, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে এইটুকুই, এবং আমি অবশেষে বলবো যে মাধ্যমিক সামনে, অলওয়েজ প্র্যাকটিসিং, ঠিক আছে ব্রো? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, রিভিশন আর রিভিশন। এই কটা দিন জান লাগিয়ে দাও ভাই। পরীক্ষার সামনে কি করতে হবে, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস, যত পারবে প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। থ্যাংক ইউ ব্রো।